নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি এখন রয়েছি দীঘার রাস্তায়। তো যাচ্ছি একটা জগন্নাথ মন্দিরে। তো মন্দিরটা বাইরে থেকে দেখেছিলাম ভীষণ সুন্দর, ভেতরটা জানি না কতটা সুন্দর হবে। তো চলুন দেখা যাক সেই মন্দিরটা। তো এই হচ্ছে মন্দিরের মেন গেটটা। আর এখানে একটা বড় করে ব্যানার দেওয়া রয়েছে, ভেতরে ভিডিও নিষেধ। তো কি আর করবো, আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখে এসেছি, খুব সুন্দর। আপনারা আসলেও কিন্তু এই মন্দিরটা অবশ্যই দেখবেন, দীঘার জগন্নাথ মন্দির। যেটা পুরনো মন্দির, সেটা নতুন যেটা হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি। তো তারপরে চলে আসলাম আমরা ওশিয়ান বিচ। তো ওশিয়ান বিচটাও কি সুন্দর লাগে রাতের বেলা, সেটাই আপনাদের দেখাতে এসছি আর নিজেও দেখতে এসছি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর যাব এই ব্যারিকেড ক্রস করে ওপারে। তো একে একে আমরা সবাই নেমে পড়েছি আর এখন আমরা হাঁটা শুরু করলাম। আর এই যে বললাম না ব্যারিকেড ক্রস করব, আর এইটা ঝিকঝ্যাক ঝিকঝ্যাক করে আমরা চলে যাব। তো এটা ক্রসিং টাইপের, দেখুন এখান দিয়ে আবার ঘুরে এখান দিয়ে। তো সব মিলিয়ে এটা একটা খেলা টাইপেরই ছিল। তো কি ভীষণ ভালো লাগছিল এটা পার করতে, জানেন তো, খুব ভালো, বাচ্চারা খুব মজা পাবে। তো আপনারা আসলে আপনাদের সাথে বাচ্চা থাকলে কিন্তু এই জায়গাটা নিয়ে আসবেন। আর বেঞ্চগুলো এখানে দারুণ স্টাইলের ছিল, এক একটা ডিজাইন করা ছিল, কোনোটাই ঘোড়া, কোনোটাই তিমি মাছ, এরকম ধরনের ছিল। এই যে দেখুন সামনেরটা কিন্তু তিমি মাছ রয়েছে। তো এইরকম প্রচুর বেঞ্চ রয়েছে। আর এখন আমরা এই পাশ দিয়ে চলে যাব, একদম সামনে লম্বা সিঁড়ি আছে। তো অনেক উঁচুতে সিঁড়ি, ধাপে ধাপে আমরা চলে যাব। তো এখানে দেখুন আরো কিছু একটা বেঞ্চ রয়েছে, মানে আরো কটা বেঞ্চ রয়েছে, একটা ঘোড়া আর একটা তিমি মাছ। তো কেউ যদি মনে করেন এখানে বসে একটুখানি রেস্ট করবেন তো সেটাও পারবেন। এইখানটা খুবই সেফটি জায়গা, খুব ভালো জায়গা, খুব একটা খারাপ নয় জায়গাটা। তো আমাদের যাওয়ার আগে এখানে লাইটটাও সুন্দর করে জ্বলে গেল। লাইটটা জ্বলছিল না, মানে আপ ডাউন করছিল, কি কেন জানি না। তো এখন একদম ঠিক হয়ে গেছে। আর এই যে আরো একটা ওই রকম ক্রসিং রয়েছে। তো এটাও আমরা ঝিকঝ্যাক ঝিকঝ্যাক করতে করতে, এপাশ ওপাশ করতে করতে চলে যাবো ওপারে। তো চলে এসছি এপারে। আর এই যে দুদিকে সুন্দর ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর দারুণ লাইটের ব্যবস্থা, সব মিলিয়ে এটা যেন একটা স্বপ্নের দেশ হয়ে উঠেছে এখন। তো আপনারা আসলে এই ওশিয়ান বিচটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। পারলে দিনের বেলা থেকে না এসে রাতের বেলায় এসেই দেখবেন, দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এই যে কত সামনে সিঁড়ি দেখতেই পাচ্ছেন। তো সিঁড়ি দেখেই ভয় লাগছে, কারণ প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি, এনার্জি লেভেল একদমই কম। তো এই সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে হবে এটা ভেবেই ভীষণ ভয় লাগছে। তো যাই হোক, আমরা ধাপে ধাপে উপরে উঠে যাচ্ছি। আর আমাদের ছায়াগুলোও কি সুন্দর করে এঁকে বেঁকে উপরে উঠছে, এটা দেখতে দেখতেই উঠছিলাম। তো ভালো লাগছিল। সামনে আবার দুপাশ দিয়ে গার্ডও ছিল, আপনার কোনো রকম পড়ে যাওয়ার ভয় নেই, যেহেতু এটা অনেকটাই ওপরে, প্রায় 2 তলা কি 3 তলার ওপরে। তো তার জন্যই দুপাশে কিন্তু সুন্দর করে গাইড করাই রয়েছে। কেউ উঠছিল লাফিয়ে লাফিয়ে, আবার কেউ আমার মতো টুকটুক করে হেঁটে হেঁটে। তো যার যেটাই সুবিধা সে সেরকম ভাবেই হাঁটছিল। আর যারাই আছে এখানে সবই আমাদের সাথেই এসছে, আমরা সব একসাথেই এসছি। তো এখন আমরা একদম টপে উঠে পড়েছি। আর এই জায়গাটা মাটি থেকে প্রায় 2-3 তলা উঁচুতে অবস্থিত। তো এইটা একদম টপ, আর এখানটা পুরো একবারে চাতালের মতো করা রয়েছে। আর এরপরে আমরা ওদিকে আবার সেম যতটা উপরে উঠেছি ততটা নিচে নেমেই সমুদ্র দেখতে পাবো। তো যতটা কষ্ট করে আমরা উঠেছিলাম আর নামার সময় একদমই কষ্ট হয়নি, রিল্যাক্সে নেমেছিলাম। তো থ্যাপ থ্যাপ করতে করতে ব্যাঙের মতো করেই নেমে পড়ছিলাম, কোনো সমস্যাই হয়নি নামতে। আর আমরা প্রায় চলেও এসেছি সি বিচের কাছাকাছি। তো এখনো তাও বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে। আর এখানে রয়েছে অনেকজন রেস্ট করছে, কারণ এতটা উঠে এসে না
পায়ে অনেকের সমস্যা থাকে, ব্যথা করে, তো তারা এখানে রেস্ট করছে, কারণ এখানে লাইটটা বেশ জোরালো ছিল। তো আমরা আরও কিছুটা এগোলে তবে দেখতে পাবো, আর দুদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে নেট দিয়ে ঘেরা রয়েছে, আপনার কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তবে যদি দুজন বা একজন থাকে তাহলে আসার চেষ্টা না করলেই আমার মনে হয় ভালো। আমরা প্রায় 12-13 জন ছিলাম, তাই চলে এসেছিলাম। তো আপনারা যদি দুজন বা একজন হন তাহলে দিনের বেলা এসে ঘুরে যাবেন, কোনো প্রবলেম নেই, রাতে আসার দরকার নেই। তো যাই হোক, এই যে চলে এসেছি, সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা সেটা কানে ভেসে আসতে যে অনেকক্ষণ আগেই শুরু করেছে, আর এখন জোরটা আরোই বেড়েছে। আর ধীরে ধীরে অন্ধকারের দিকে আমরা পৌঁছে গেলাম, কারণ একদম বিচের ধারে সেরকম কিছু লাইট ছিল না, ছিল লাইট অল্প অল্প, মানে অনেক দূরে দূরে এক একটা ছিল, আবঝা আবঝা দেখা যাচ্ছিল। তো এই যে চলে এসছে, আর সামনে যে একটা সাদা রঙের লাইন টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা বাদ দেওয়া টাইপের, মানে ওটার ওপরে বসা যাবে। তো আমরা ওটার ওপরে গিয়েই থুপ করে আগে বসে পড়েছিলাম, কারণ মাজার পায়ের অবস্থা একদমই খারাপ। তো এখন আমরা সি বিচে পৌঁছে গেছি, আর দেখছি এখানে ঢেউয়ের নীলাটা, কি সুন্দর সুন্দর ঢেউ আসছে বড় বড়। নিচে অনেক বসার জায়গা, তবু ওখানে বসা যাবে না, কারণ ভিজিয়ে দেবে। তো এটা কিন্তু একদম অনুভব করতে হবে সামনে থেকে দেখে, ফটোতে বা ভিডিওতে দেখে কিন্তু আপনারা সেই অনুভূতিটা পাবেন না। তার জন্য দীঘা কিন্তু অবশ্যই আসতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন।